কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না। কোরবানি কারটা আসলে কবুল হবে, কারটা কবুল হবে না নিশ্চিত বলা, বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা, নির্দিষ্ট করে এটা বলা কঠিন, এটা সম্ভব না। তবে মৌলিক একটা নীতিমালা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল। আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে, ইয তাকাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এক ভাইয়ের কোরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে, আর একজনটা হয়নি। তো কারটা হয়েছে কারটা হয়নি তার মূল ভিত্তি কি? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরটাই কবুল করেন। এজন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকওয়া আছে তাদেরটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। অতএব তাকওয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন, আল্লাহর কাছ থেকে আজর সওয়াবই চান, পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই তাকওয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। লোক দেখানো কোরবানি যদি হয়, লৌকিকতার কারণে হয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয়, বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয়, তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই। কোরআন হাদিসের আলোকে অন্তত সেই জিনিসটি বোঝা যায়। কোরবানি ওয়াজিব, এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন, কোনো কারণে পার হয়ে গেছে, তিনি কোরবানি করার সুযোগ পান নাই, তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপক্ষে তাকে সাদাকা করে দিতে হবে। আর যদি তিনি পশু না কিনে থাকেন, এটা সেজন্য তখন প্রযোজ্য। আর যদি পশু কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা, জবাই করা যায় নাই কোনো কারণে, তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিবদেরকে দান করে দিবে, সাদাকা করে দিবে। কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানি পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না, বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয়। অতএব কোরবানির পশুর গোশত যেমন বিক্রি করা যায় না, তার চামড়াও বিক্রি করা জায়েজ নয়, এটাই মৌলিক বিধান। এখন কথা হলো, চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই, সেক্ষেত্রে আমরা কি করব? উত্তর হলো, এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন, কোনো মাদ্রাসাকে, লিল্লাহ বোর্ডিং আছে সেখানে, অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন, সবচেয়ে উত্তম। দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নেক, এটাই হলো মূল বিধান। আমাদের দেশে সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগযোগ করে বিভিন্ন জায়গা দেওয়ার প্রচলন রয়েছে, এটা যদিও আমাদের উলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেন বা বলেন, সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে। তারপরও মৌলিক বিধান যেহেতু গোশতের মতো, চামড়াও বিক্রি করা যাবে না, বরং হয় নিজে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে। চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য, বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত।